আমরা থাকতে মা বাবার কদর দিই না। কদর দিই না বলে আমার পক্ষে ভুল হয়ে যাবে, কেন আমি তার জন্য সব ছেড়ে দিয়েছিলাম, সব কিছু ছেড়ে দিয়েছিলাম শুধু তাকে পাশে থাকবো বলে। কিন্তু ভগবানের কি রায় আমি জানি না, জিনিসটা আমার থেকে কেড়ে নিল। ওর বদলে যদি আমাকে কেড়ে নিত তাহলে মনে করতাম খুব ভালো হতো। ভগবান আমাকে কাটলো না, আমার মাকে কেড়ে নিল। খুবই কষ্ট। অনেকদিন পর আজকে বাড়িতে রান্না করছি, তো স্পেশাল একটা রান্না করছি, কিন্তু সেটা তোমরা দেখবে। তো এটা দেখছো, এটা হচ্ছে দুধ, ঠিক আছে? তো আজকে এই যে দুধটা রান্না করছি, এটা আমার মার হাতের লাস্ট রান্না, যে দুধ আর রুটি দিয়ে আমি মা বেটা খেয়েছিলাম, তাও পাক্কা 27 মার্চ। 27 মার্চ আমরা লাস্ট খাবার খেয়েছিলাম, মানে বাড়িতে রান্না করে। তাই আজকে 27 মার্চ, সেই জন্যই আজকে মার সেই দুধ। কিন্তু দুধের সাথে মা আটার রুটি এনেছিল। তো কি বলবো, আজকে পয়সার অভাবের জন্য আমি আটার রুটি আনতে পারিনি। কেননা তোমরা জানো বর্তমান পরিস্থিতি এখন খুবই খারাপ, মানে এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধের জন্য খুবই পরিস্থিতি খারাপ। আর আমি যেটা কাজ করি, আমি একটা গাড়ি চালাই, তো গ্যাসের সমস্যা বিশাল প্রবলেম। তো যাই হোক, সেই গ্যাসের সমস্যার জন্যই এখন একটু পয়সার টানাটানি চলছে। তো তাই আমি রুটি আনতে পারিনি, তো পাউরুটি এনেছি। তো চলো দেখি, ওই ঘরে চলো, তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো দেখো, এই যে পাউরুটি নিয়ে এসছি, এই যে 2 পিস পাউরুটি এনেছি। ধরো আগে খুলে দেখাই। এই যে 1 পিস, এই যে 1 পিস, মানে টোটাল 2 পিস, দেখতে পাচ্ছ তো? আর একটু কলা ছিল বাড়িতে, মানে পরশু দিনের কলা এনেছিলাম, কলাটা ছিল, ওই কলাটা দিয়েই খেয়ে নেবো আজকে। তো বুঝতেই পারছো যেরকম পরিস্থিতি চলছে, আর আমার খুবই সময় খারাপ চলছে এখন, আবার সময়টা খারাপ এসে গেছে। তো যাই হোক, আগে এটা রান্নাটা করে নিই। দুধটা গরম করে নিই, দুধটা গরম করে তারপর দেখাচ্ছি তোমাদের। তো গাইস দেখো, এখন এই রুটি, চিনির কৌটো আর এই দুধ অলরেডি নিয়ে নিয়েছি। তো এখন এগুলি ছিঁড়ব, আর ছিঁড়ে তারপর আজকে রাত্রিরের খাওয়াটা খাবো। তারপর কালকে আবার ডিউটি আছে, কারণ 2 দিন গ্যাস নেই বলে ডিউটি করতে পারিনি। তো আজকে মালিক গ্যাস ভরে দেবে বলেছে, তো গ্যাস ভরে দিয়ে রেখে দেবে, তো কালকে আমি গিয়ে গাড়িটা চালাবো। তো এখন দেখো কত রাত্রি হয়েছে, প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো যাই হোক, এখন খেয়ে নিই, খেয়ে দে তারপর না একটু ভিডিও করতে হবে, কয়েকটা শর্ট ভিডিও করতে হবে। এডিটিংয়ে হয়তো রাত্রিবেলা করতে পারবো না, সকালবেলা দেখা যাবে। তো আগে খেয়ে নিই। একটা জিনিস বুঝতে পারলাম না, রুটিগুলো ছিললাম ঠিকই, তো এটা আমার মার ফেভারিট খাবার ছিল, দুধ আর পাউরুটি। মানে দুধ দিয়ে মা এটা গরম করে খেত, মানে উনুনের মধ্যে রেখে, মানে উনুনের মধ্যে কিংবা গ্যাসের মধ্যে রেখে দিত, রেখে দিয়ে দুধটাকে আর পাউরুটিটাকে দিয়ে চিনি দিয়ে গরম করতো। কিন্তু আমি সেটা এখন করিনি, এত রাত্রি হয়ে গেছে, এখন ফোটানো, তার মধ্যে গ্যাসও কম আছে। সেই মা কবে গ্যাস দিয়ে গেছে, সেই গ্যাস এখনও চলছে, মানে বাড়িতে তো রান্নাই করিই না, তো গ্যাসটা শেষ হবে কোথা দিয়ে? তো দেখো, আজকে একটা জিনিস বুঝতে পারলাম না, রুটিগুলো এতগুলো দিয়েছি, পুরো হাফ লিটার দুধ এনেছি, আর হাফ লিটার দুধের মধ্যে দেখো এইটুকুন দুধ মাত্র আছে। তো ভাবছি এইটুকুন দুধ রেখেও বা লাভটা কী? তো সেই জন্য এইটুকুন দুধটাও ঢেলে দিই। তো দেখতে দেখো, দুধটা ঢালছি। দুধটা ঢেলে দিলাম। এবার কলাগুলো তো ছিঁড়ে ফেলে দিয়েছি, পরে ফেলা যাবে।
আর এই যে এখন চিনিটা নিয়ে নিই। চিনিটা নিয়ে নিই। বুঝতে পারলাম না কি শর্টকাট হয়ে গেল, কে জানে, সেটা তো শর্টকাট হলে আমি বুঝতে পারলাম না। আসল কথা, রান্নাবান্না বর্তমানে পরিস্থিতিতে না করলে যেরকম হয়, খাওয়ার পরেই পরিণত হয়েছে। ঠিক আছে, তো বেশ ভালোই লাগছে। তো আজকে রাত্রিটা অন্তত, আজকে 27 তারিখ, আর এই 27 তারিখে আমাদের এই খাওয়াটাই হয়েছিল, স্পষ্ট মনে আছে আমার। কেননা এই সময়টাতেই মার রোগটা দেখতে পারি আমি চোখে। মা লুকিয়ে দিয়েছিল। ওই ধরো 24-25 তারিখে নাগাদ হবে, নাভির এখান থেকে একটা জিনিস বেরিয়ে যায়, যেটাকে হার্নিয়া বলেছিল। তো সেই হার্নিয়াটা ফট করে আমি লক্ষ্য করি পেটের ওখান থেকে। তো মা লুকিয়ে দিয়েছিল। আর আজকে মা লোকানোর জন্যই, মা তো ক্ষতি হলোই, প্লাস আমার তো বিশাল ক্ষতি হলো। কেননা মা বলতে চাইনি, আমি বুঝতে পেরেছি, আজকে বুঝতে পারছি কেন বলতে চাইনি। কেন সেই মুহূর্তে আমার কাছে একটা টাকাও ছিল না, মানে আমি কাজবাজ করতাম না, তো বন্ধ করে দিয়েছিলাম। তো সেই কারণে মা হয়তো বলতে পারেনি। পয়সা কড়ি না থাকলে কি ভরসায় বলবে? রোগটা তো আর এমনি তো সারবে না। তো যখন আমি আমার বোনকে ফোন করেছিলাম, তো বোন আমাকে হেল্প করেছিল, মাকে হেল্প না, ভালোই আমাদের হেল্প করেছিল। কিন্তু একটা পরীক্ষা, সেটা মা করতেও পারিনি। কেননা বোনের কাছে, বোন যে টাকাটা পাঠিয়েছিল সে টাকা দিয়ে ওষুধ কেনা হয়েছিল, আমাদের সংসার চালানো হয়েছিল, সবই হয়েছিল। কিন্তু পরীক্ষাটা করানোর সময় পাক্কা 8,500 টাকা লাগার কথা ছিল ওষুধপত্র বাদে। তো সেটা আর হয়নি। মা বলছিল পরের মাসে করব। তো আর পরের মাস তো আর হলোই না। পরের মাসই হয়ে গেল। যাই হোক, এই স্মৃতিটা আমার মনে আছে বলে 28শে মার্চ, এপ্রিল কি বলছি, তো এটা ধরা পড়ে। তারপর ডাক্তারখানায় যাই, ডাক্তার তো বলে একের পর এক স্টেপ। তো দিনটা খুবই দুঃখের দিন। যাই হোক, তোমরা আমার সঙ্গে থেকো, কেননা আমার এখন কেউ নেই। সত্যি কথা বলতে আমার কেউ নেই। পরের ভিডিওগুলোকে তোমরা দেখতে পাবে, সব কিছু এবার খুলে বলবো। কারণ এতদিন কিছু লুকিয়ে রেখেছিলাম, মনের ব্যথাগুলো লুকিয়ে রেখেছিলাম। কিন্তু মনের ব্যথা ভেতরে রাখতে আমার বুকটা ফেটে যাচ্ছে। বুকের মধ্যে স্টোর করতে পারছি না, এত কিছু হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আস্তে আস্তে সবাই আমার থেকে দূরে সরে গেছে। পুরো পৃথিবীতে মা চলে যাওয়ার পর আমি পুরো দমে একা। তো যাই হোক, অনেক কষ্টের মধ্যে কাটাচ্ছি। কত কষ্ট বলবো তোমাদের, আর কত কষ্ট তোমরা শুনবে।